26-এর ভোট সামনেই রয়েছে, আর এই 26-এর ভোটের আগে হুমকি হুঁশিয়ারি স্রোত চারদিকে। তিনি সবচেয়ে নাকি বড় গুন্ডা, তার থেকে আর কোনো গুন্ডা নেই। হুমকির সুর এমনই শোনা গেল দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার গলায়। পুলিশকে পর্যন্ত হুমকিয়ারি তার। দার্জিলিংয়ের বিজেপি সাংসদের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। শোনাবো আপনাদের সেই ভিডিও। टीएमसी का दलाल हो क्या? किससे बात कर रहे हो तुमको पता है? फिर और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ, मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई। और इसको जो है फटाफट इन्वेस्टिगेट करके जो भी अपराधी है वो अंदर होने चाहिए। আমরা শুনলাম এতক্ষণ রাজু বিস্তার হুমকির সেই ভিডিও, যার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আরো বিস্তারিত আপডেট নেব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, কেন তিনি এই ধরনের হুমকি দিচ্ছেন এবং পুলিশকেও হুমকি দিতে দেখা যাচ্ছে, ঠিক কি কারণ? দেখো, ঘটনাটি গত ডিসেম্বর মাসে ফাঁসিদেওয়া ব্লকের এই ঝমকলাল গ্রাম, সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়। সেই সময় বেশ কয়েকজন ওই ঝামেলাকে ঘিরে আহত হয়, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিল। পরবর্তীতে তাকে সেখান থেকে উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করা হলে সেই মহিলা একটি সন্তান জন্ম দেয় এবং সেই সন্তানটি কয়েকদিন পরে মারা যায়, যাকে ঘিরেই কিন্তু এই যে সেই এলাকার উত্তপ্ত হয়ে ওঠে। এবং পরবর্তীতে দেখা যায় আদিবাসী সমাজ থেকে বাগডোগরা বিহার মোড় থেকে বাগডোগরায় ওখানে আদিবাসীর একটি কবির মূর্তি রয়েছে, সেখানে গিয়ে তারা অবস্থান বিক্ষোভ এবং তারা মিছিল করেন। পুলিশ সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার পর্যন্ত করেন। গতকাল ফাঁসিদেওয়া ব্লকে রাজু বিস্ত এই ঝমকলাল গ্রামে গিয়ে যে আহত মহিলা, তার বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলে পরবর্তীতে সেখান থেকে ফাঁসিদেওয়া থানার ওসিকে ফোন করে বলতে শোনা যায় যে আপনি তৃণমূলের দালাল, তার পাশাপাশি আমি সবচেয়ে বড় গুন্ডা, এখানে অন্য কোনো গুন্ডা নেই, তাদের বলে দেবেন আমি সবচেয়ে বড় গুন্ডা, কোট আনকোট তিনি এই ভাষা বলেন, যাকে ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তার পাশাপাশি এলাকাবাসীরাও কিন্তু এটা খুব ভালোভাবে নিচ্ছেন না বলে জানা গেছে। যদিও রাজু বিস্তার বক্তব্য অনুযায়ী যেটা উঠেছে তিনি বলছেন যে তিনি পুলিশ কোনো কাজ করছে না, যার ফলে তিনি এই বক্তব্য রেখেছেন, কারণ পুলিশের যা ভূমিকা সঠিকভাবে নাকি পালন করছে না। একেবারে নারায়ণ, আমরা একটু শুনে নেব এত হুমকি হুঁশিয়ারির পর সাফাইয়ের সুরে তিনি কি বলছেন, শুনবো। आज हिंदू समाज को, आदिवासी समाज को हमारे घर में, हमारे गांव में आकर के हमारी जमीन में हमारी बहन और माताओं को लात मारता है, गिराता है, हमारे बच्चों को मार डालता है, तो हम क्या सहन करेंगे? हम क्या पाकिस्तान में जी रहे हैं? क्या हम बांग्लादेश में जी रहे हैं? मैं स्पष्ट कर देना चाहता हूँ, फांसीदेवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं, दो में से एक चूज कर लो, या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो। यहाँ गुंडागर्दी नहीं चल सकता। सबसे बड़ा गुंडा उसका नाम राजू बिस्ट है। আমরা শুনলাম এতক্ষণ রাজু বিস্তার সেই সাফাইয়ের যে বক্তব্য তিনি শোনালেন। দার্জিলিংয়ে বিজেপি সাংসদের ভিডিও যা ভাইরাল হয়েছিল 26-এর নির্বাচনের আগে, আমরা বারংবার দেখে এসেছি শাসক থেকে শুরু করে বিরোধীদের কুকথা স্রোত। এবং রাজু বিস্তার যিনি বলছেন যে তিনি নাকি সব থেকে বড় গুন্ডা, তার থেকে আর কোনো বড় গুন্ডা নেই, এমনই হুঁশিয়ারি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। গৌতম বাবু, হুমকি সুরে পুলিশকে তো হুঁশিয়ারি দিচ্ছেন রাজু বিস্তার, এর পাশাপাশি হুমকি হুঁশিয়ারি তো চলছেই, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? তিনি বলছেন যে তার থেকে বড় গুন্ডা নাকি আর নেই। দেখুন, ব্যাপার হচ্ছে উনি বড় গুন্ডা কি ছোট গুন্ডা, এটা একটা সাংসদের ভাষা হতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, উনি মণিপুর থেকে দিল্লি হয়ে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে এসছেন এবং জিতেছেন, তার সাংসদের মতো আচরণ করা উচিত। মানুষ এটা লক্ষ্য করছেন, ওনার অসহিষ্ণুতা দিনে দিনে বাড়ছে। বিজেপির অবস্থা আমাদের এই দিকটায় খুবই খারাপ, শোচনীয়, এবং পরাজয়ের আশঙ্কা করেই উনি এই ধরনের কথা বলছেন এবং কদিন পরে ভোট হবে, মানুষের জবাব দেবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।